আগামীকালকে নবান্ন অভিযান কর্মসূচিকে সামনে রেখে বাড়তি সতর্কতা এবং ব্যবস্থা কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে। পণ্যবাহী যান চলাচল কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেন রিচ রোড, হাইট রোড এবং রিমাউন্ট রোড। এছাড়াও আগামীকাল পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহেরু রোড, রানী রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড এবং এজেসি বোস রোডে। বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে পুলিশের তরফে। এরই পাশাপাশি নবান্ন যাওয়ার পথে সবকটি রাস্তায় ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে। খিদিরপুর রোডের ছবি দেখছেন। আগামীকালকে নবান্ন অভিযানকে পুলিশ একেবারে সাংবাদিক বৈঠক করে অবৈধ এবং বেআইনি ঘোষণা করেছে। কোনো অনুমতি পুলিশের কাছ থেকে নেওয়া হয়নি। নবান্নর মতো রেস্ট্রিক্টেড জায়গায় কর্মসূচি নিতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন, যা নেওয়া হয়নি বলে আজকে দাবি করেছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। তিনি একথাও বলছেন আগামীকালকের এই কর্মসূচির নেপথ্যে দুষ্কৃতীরা রয়েছে, তার ইন্টেলিজেন্স ইনপুট পুলিশের হাতে রয়েছে। কি বলেছেন মনোজ বর্মা দেখাবো। স্পেসিফিক প্রোগ্রাম 27 তারিখে যে প্রোগ্রাম 27 আগস্টে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে, আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ ভেস্টেড ইন্টারেস্ট মিসক্রিয়েন্টস ওরা চাইছে দ্যাট এখানে গণ্ডগোল হয়, পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে, সেই রকম চেষ্টা হবে, এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে। অ্যান্ড পুলিশ ওর উপর অনেক কাজ করছে। আপনারা সবাই জানেন 27 তারিখে একটা এক্সাম আছে। ইট ইজ অর্গানাইজড বাই NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে। ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং, মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে। এরই পাশাপাশি আপনাদের দেখাবো এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি বলছেন যে সংগঠকদের একজন এক রাজনৈতিক নেতার সঙ্গে শহরের এক 5 তারা হোটেলে মিটিং করেছেন। কি নিয়ে কথা হয়েছে সেই বিস্তারিত তথ্য আমরা জোগাড় করছি, যেটা আদালতের সামনে দেওয়া হবে। তিনি আরও বলছেন যে পড়ুয়া এবং মহিলাদের সামনে রেখে পেছন থেকে হিংসায় উস্কানি দেওয়া হবে, যারা এটা করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ। কি বললেন এডিজি দক্ষিণবঙ্গ দেখুন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, আমরা সকলেই জানি, আপনারা সকলে জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার ওপর ছেড়ে দিলাম। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি।